হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বিগ বুল ট্রেনিং ইন্ডিয়াতে সবাইকে স্বাগতম। আমি অর্ণব। টুডে 21 জুলাই, মনডে। আমি আজকের ভিডিওটা হচ্ছে কালকের মানে টুইসডে 22 জুলাই 2025। সেটা হচ্ছে আপনাদের প্রেডিকশানের রিলেটেড ভিডিও আছে এটা। ফার্স্টেই আপনাকে বলি যে কালকের মানে সানডেতে আমি যে অ্যানালাইসিসের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, যেটা মন্ডের জন্য মানে আজকেকার জন্য ছিল, তার কেমন রেজাল্ট হলো সেটা একবার দেখা যাক। তো ফার্স্ট অফ অল আমি নিফটিতে বলছি। নিফটির হচ্ছে কালকের আমি অ্যানালাইসিস করেছিলাম 25,000-এর কল আর 25,000-এর পুট। আচ্ছা, 25,000-এর কলে ফার্স্টে আমার এখানে বলা ছিল যে 80 টাকা একটা সাপোর্ট পেলেও পেতে পারে। সেখান থেকে দেখুন এই 80,000 থেকে 80 টাকা থেকে এখান থেকে আবার এটা আপসাইডে গেছে, 115 টাকার বেসকে রেসপেক্ট করেছে এবং আমার টার্গেট অনুযায়ী 157-এ কিন্তু এটা রেসপেক্ট করেছে। অত দূর টার্গেট কিন্তু অ্যাচিভ হয়েছে। যারাই সকালে যদি আমার প্রেডিকশন অনুযায়ী যদি কেউ ট্রেড করে থাকো, তাহলে কিন্তু সে নিশ্চয়ই ভালো মতো প্রফিট পেয়েছো। মিনিমাম 50 পয়েন্টের কাছাকাছি সে ক্যাপচার করতে পেরেছে এই প্রিমিয়ামটা থেকে। সেকেন্ড হচ্ছে পুট। 25,000-এর পুট প্রিমিয়াম কী ছিল? হ্যাঁ, এটা হচ্ছে এর বেস লাইন ছিল আপনার হচ্ছে 48, যেটা রেসপেক্ট করতে পারিনি। এবং আমি বলেছিলাম যে 82-র উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল যদি এখানে ক্লোজ করে, দেন 131 টাকা পর্যন্ত এর ফার্স্ট টার্গেট পাওয়া যাবে। এর উপরে কোনো ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল কোনো কিছু তৈরি করতেই পারিনি, বিকজ অফ এখানে প্রত্যেকটা যে কটা ক্যান্ডেল আছে সব কটা কিন্তু উইক আছে। দেখো, মানে সেলাররা উপর থেকে চাপ দিয়েছে। তো দেন আর বেসকেও রেসপেক্ট করেনি, তো সেই প্রিমিয়ামটা দেখো আর উপরে উঠতেই পারিনি, কিন্তু কথা মতো ঠিক নিচেতেই আছে। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা হচ্ছে আর দুটো সেন্সেক্সের প্রিমিয়াম অ্যানালাইসিস করেছিলাম। সেন্সেক্সের হচ্ছে আপনার ছিল সেন্সেক্সের প্রিমিয়ামগুলো 81,800, 81,800 আর 81,900। 81,800, 81,900। আচ্ছা, 81,800-তে আমরা যেটা দেখেছি এর বেস ছিল 288, যেটা ফার্স্টেই বলেছিলাম যে মর্নিংয়ে যদি ক্যান্ডেলটা খোলে তাহলে যদি এটা তলায় একবার নেমে গিয়েছিল, কিন্তু সে আবার পরের ক্যান্ডেলেই কিন্তু উপরে উঠে যায়। 288কে যেই সাপোর্ট করার পরে সে ফার্স্টটাকে দিয়েছিল 400। আর প্রথমে বলেছিলাম যদি সে 400-র উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল ক্লোজ করে থাকে, দেখো 400-র উপরে কোনো একটা বুলিশ ক্যান্ডেল এখানে হচ্ছে ক্লোজ করেছে এবং হচ্ছে 480 পর্যন্ত কিন্তু গেছে। পুরোপুরি আমার যে দাগটা যেটা দিয়েছিলাম সেই পুরোপুরি সেই দাগের কাছ থেকেই কিন্তু দেখো রিজেকশান নিয়েছে। ইনফ্যাক্ট দাগে টাচ করে রিজেকশান নিয়েছে। সেকেন্ড টাইম আবার সে তলায় নামলো, এখানে উপরে উঠে কিন্তু আবার সে তলায় নামছে, নেমে আবার সে বেসকে এখানে আবার রেসপেক্ট করলো। আমি এইটাও বলেছিলাম যে সে আবার তলায় যদি বেসকে রেসপেক্ট করে দেন আবার ট্রেড হবে। আবার বেসকে রেসপেক্ট করেছে এবং লাস্ট পর্যন্ত সে ক্লোজিং দিয়েছে 473-তে। তো এটাও সেম টু সেম মোটামুটি অ্যানালাইসিস ঠিকঠাকই ছিল। যদি কেউ ক্যাপচার করে থাকো তাহলে যথেষ্ট পরিমাণে এখানে ক্যাপচার করতে পারো। যদি আমি 288 থেকে ধরি তাহলে নিয়ার অ্যাবাউট 200 পয়েন্ট এখানে সে ক্যাপচার করতে পেরেছো। আর সেকেন্ড বলেছিলাম পুটে, যেটা ছিল 81,900-র পুট। 81,900-র পুটে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম 98 ছিল বেস। যদি 185-র উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে আমরা এটাকে ওয়েট করব। কিন্তু দেখো এখানে কিন্তু উপরে কোনো ক্লোজ করতেই পারেনি। ঠিক এই দাগটা থেকেই কিন্তু সে কিন্তু রিজেকশান নিয়ে নেয় এবং শেষ পর্যন্ত কিন্তু তলাতে তার মৃত্যুবরণ করে নেয়। তো এই ছিল কালকেকার অ্যানালাইসিস, যেটা আজকের জন্য করা ছিল মন্ডের জন্য। তো মন্ডের অ্যানালাইসিস আজকের আমরা যে অ্যানালাইসিসটা করব সেটা হচ্ছে কালকেকার জন্য। তো আজকের আমরা সেম নিফটির হচ্ছে দুটো প্রিমিয়াম। নিফটির ফার্স্ট প্রিমিয়াম হচ্ছে আমরা চুজ করে রেখেছি 25,050।
কল আর 25,200 পুট, এই দুটো প্রিমিয়ামে আমরা কিন্তু কালকে ভালো ফলাফল দেখতে পারি, বিকজ অফ কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। আচ্ছা, ফার্স্টেই বলে দিই 25,050, 25,050, যার ক্লোজিং প্রাইস চলছে 127-এ। এটা এই প্রিমিয়ামটা বেস আছে 85-এ, তো 85-এর তলায় যদি যায় শেষ। আর যদি 136 বা অ্যাপ্রক্সি ধরে রাখো 140-140-র উপরে যদি এখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ করে, সেম নিয়ম সেম জিনিস, যদি ওপরে যদি ক্লোজ করে দেন ফার্স্ট টার্গেট 173, সেকেন্ড 216, তাকে আমরা এই প্রিমিয়ামটাকে মুভমেন্ট এটা দেখতে পারি। আর সেকেন্ড হচ্ছে এই যে আমি দাগগুলো দিচ্ছি, এগুলো আপনি যদি খাতা পেনে যদি আপনি নোট করে নেন এবং কালকের যদি কালকে যখন আপনি টেট করবেন পেপার টেতে, তখন কিন্তু আপনি ভালো ফলাফল পেতে পারেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে 25,200 পুট, যেটা আমরা অ্যানালাইসিস করব। 25,200 পুটে বেস আছে আপনার 88-এ পর্যন্ত এখনও কিন্তু যায়নি ও মোটামুটি, কিন্তু তার আগে একটা সাপোর্ট আছে 128-এ, তো নিয়ার অ্যাবাউট 128-এর কাছাকাছি কিন্তু ক্লোজ হয়েছে 136-এ। তো যদি এটা 128 থেকে যদি এটা সাপোর্ট নেয়, এখানে যদি রেসপেক্ট করে, দেন আমরা এখান থেকে একটা ট্রেড এখানে পাঞ্চ করতে পারি। আর না হলে আমরা এখানে একটু হোল্ড করব, এই জায়গাটাকে আমরা বেশি প্রায়োরিটি দেব না, বিকজ অফ এর থেকে বেসটা বেশি পয়েন্টের না। তো আমরা চেষ্টা করব যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল খুব ভালো যদি 2-3টে যদি এখানে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলেও এখানে যাওয়ার জন্য। না হলে আমরা বেস পর্যন্ত এটা ওয়েট করব, নিয়ার অ্যাবাউট 90-র কাছাকাছি যদি আসে, তাহলে এখান থেকে কিন্তু প্রিমিয়ামটা একটা মুভমেন্ট দেখতে পাওয়া যেতে পারে। আর না হলে 193-এর উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল এখানে ক্লোজ করে, তাহলে আমরা একটা ফার্স্ট টার্গেট 257 তাকে আমরা দেখতে পারি। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে যার অ্যানালাইসিস করবো, যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেন্সেক্স খুবই একটা ভলিটিয়াল আপনার মানে ইন্ডেক্স, তার প্রিমিয়ামও খুব বড়সড় ভলিটিয়াল হয়। তো সেন্সেক্স আমরা চুজ করেছি 82,200 কল আর 82,300 পুট, 82,300 পুট, সরি 82,200 কল। এর বেস আছে 100-এ, তো 100-এ যদি এটা যায় তাহলে তো একটা মুভমেন্ট এখান থেকে পাওয়াই যাবে মোটামুটি, যদি রেসপেক্ট করে। দেখো দুবার ধরে এখানে কিন্তু রেসপেক্ট পেয়েছে, বেসকে কিন্তু সে রেসপেক্ট করেছে। বাট এর আমরা ফার্স্ট 148 থেকেও কিন্তু একটা এর চান্স আছে, এটাও কিন্তু একটা মুভমেন্ট দেওয়ার আপার সাইডে। তো যদি 148-এ যদি রেসপেক্ট করে, দেন আমরা এখান থেকে একটা ছোট্ট একটা 10-15 পয়েন্টে একটা এসএল নিয়ে আমরা এখান থেকে পাঞ্চ করতে পারি ট্রেড। আর না হলে আমরা 100 পর্যন্ত আমরা ওয়েট করব। তো ফার্স্ট টার্গেট আমরা এখানে পাবো 258 অ্যান্ড সেকেন্ড পাবো আমরা হচ্ছে 341 পর্যন্ত এটা আছে। 82,200, 2,200-এর কল সেন্সেক্সের। আর সেকেন্ড হচ্ছে আপনার 82,300-এর পুট, তার বলুন এটা আমরা দেখছি 199, অ্যাপ্রক্সলি 200 টাকায় এটা ক্লোজিং দিয়েছে। এর আমরা 157 থেকে একটা সাপোর্ট আছে, যদি এখান থেকে একটা মুভমেন্ট হওয়ার চান্স হয় এখান থেকে হতে পারে। আর না হলে আমরা দেখব 220-র উপরে যদি কোনো ক্যান্ডেল যদি ক্লোজ করে থাকে, দেন তাহলে সেটা হচ্ছে ফার্স্ট টার্গেট পাবে 327 অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার 418 অ্যান্ড 487 পর্যন্ত আমরা এই প্রিমিয়ামটা দেখতে পারি। বাট তাও সবাইকে বলে রাখি, যেহেতু কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, সেন্সেক্সের প্রিমিয়াম কিন্তু কালকে ভালো মতোই
মানে থিটা দিকে হবে। তো চেষ্টা করবে বেশিক্ষণ ট্রেড হোল্ড করতে না, বিকজ অফ ফার্স্ট হাফে একরকম মুভমেন্ট থাকবে, তারপরে কিন্তু মাঝখানে 11:30 থেকে 11টা থেকে 12টা পর্যন্ত প্রিমিয়াম কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু মেল্ট হবে। তো মেল্ট হওয়ার পরে আপনাদের কিন্তু অনেক টাকা লস হয়ে যেতে পারে। তো স্টপ লসটা অবশ্যই দিয়ে টেলিং করবেন। আর নিফটির ইন্ডেক্স, নিফটি 25,000-এর উপরে, আগের দিনই বলেছিলাম 25,000-এর উপরে যদি এটা ক্লোজ করে, ফার্স্ট টার্গেট আমরা পাবো 25,074। তো সেকেন্ড ইজ সেম 25,074 পর্যন্ত ফার্স্ট টার্গেট পেয়েছি, প্লাস এর উপরে ক্লোজিং দিয়েছে, এটা একটা ভালো গুণ। তো আমরা সেকেন্ড টার্গেট ওয়েট করবো 25,151 পর্যন্ত। আর তলায় যদি আবার খুব বেশি হলে আপাতত যেটুকুনি মনে হচ্ছে, খুব বেশি হলে আবার 25,000 পর্যন্তই রিটেস্ট নিতে নামতে পারে, বাট সে আবার কিন্তু মুভমেন্ট দেবে। কালকে যদি খুব একান্ত যদি হয়, কালকে মোস্ট অফলি চান্স আছে আপসাইডে। যদি আপসাইডে না যায়, যদি সে 25,000-এর কাছে যদি নিয়ার অ্যাবাউন্ড যদি ক্লোজ করে, তাহলেও কিন্তু এখানে রেসপেক্ট করে সে কিন্তু আপসাইডে যাবে। এটা একটা ভালো রকম একটা কিন্তু সাপোর্ট লাইন আছে 25,000-এর, বিকজ অফ 25,000টা একটা সাইকোলজিক্যালও একটা লেভেল। তো এটাই ছিল আমাদের কালকেকার জন্য প্রেডিকশান। দেখা যাক কালকে কেমন হয়। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কেমন ভিডিওগুলো লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন, এবং যদি তোমাদের আমার ভিডিওতে কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো।